আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে খামার ও কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি যে ভিডিওটি করছি তা হচ্ছে গরুর ম্যাস্টাইটিস নিয়ে। এই যে দেখছেন সামনে গাভীটা, এটা আমি দীর্ঘ 14 মাস ধরে পালতেছি। গাভীটা আমি নিয়েছিলাম গত রোজার ঈদের 15 দিন পর। এই রোজার ঈদ পার হইয়া, কুরবানি ঈদ পার হইয়া গত শুক্রবার গাভীটি একটা বকনা বাচ্চা দিছে। এই যে বাচ্চাটা, এটা বকনা বাচ্চা হয়েছে, গাভীর মতনই কালো। এই যে বকনা বাচ্চাটা। এখন যেটা হয়েছে গিয়া, এই গাভীটার আগে থেকেই ম্যাস্টাইটিস যে রোগটা, এই রোগটা দেখা দিয়েছিল দুইটা বানের মধ্যে। এখন গাভীটা বাচ্চা দেওয়ার আগে 1 সপ্তাহ আগে আবার একটা বানের মধ্যে ম্যাস্টাইটিস রোগটা দেখা দেয়। এখন এই গাভীটার 3টা বানই নষ্ট হয়ে গেছে। এখন একটা বান আছে, এই একটা বান দিয়া দুধ হয় না, ভালো করে আসে না, এটাও খারাপের অবস্থায়। এখন আমি পশু হাসপাতাল থেকেও ডাক্তার এনে দেখাইছিলাম, তারা চিকিৎসা দিছে এবং আশেপাশের যে ডাক্তার থাকে তাদের নিয়েও চিকিৎসা করছি, কোনো কাজই হয় নাই। অনেক কিছুই করছি, এটার পিছনে আমি প্রায় 25,000 টাকার মতন খরচ করছি, কিন্তু কিছু হয়নি। অনেকে অনেক ভাই দেখায় ইউটিউবের মধ্যে এইটা অল্প টাকায় এইটা ওইটা দিয়ে ঠিক করে ফেলায়, কিন্তু আমি এটা হয়নি। আমি চেষ্টা করছি, কর্পুল দেওয়ার চেষ্টা করছি, বাইন্দা টানছি, বরফ ডলছি, অনেক কিছুই করছি, তো অবশেষ এই অবস্থা। এখন এই গরুটার মনে করেন যে সাইজের গরু, এটা 20-22 কেজি, এটার মারি রেকর্ড ছিল 22 কেজি। এখন এটার অবস্থা এই, এখন এটার দুধ শুকা যাওয়ার জন্য চিকিৎসা চলতেছে। এমনকি এই গরুটা থেকে বাছুরেও আপনার একটান দুধ পায়নি। বাছুরে যে খাওয়াম এই দুধও বাছুরও পায়নি। এটা আমারই মনে করি যে কর্মফল, হয়তো বা আমার কর্ম ভালো ছিল না, ঠিক মতন আমি গরুর যত্ন নিতে পারিনি, তাই এই অবস্থা হয়েছে। এখন এই অবস্থা, তাই ভাই যেই গরু নেবেন, পালবেন গরু, গাভী গরু নিলে খুব সাবধানতার সহিত পালেন। আমার 14 মাস প্রতীক্ষার ফল এই অবস্থা। মনে করেন যে নিজে তো দুধ পাইতামই না, যদি আমার বাছুরটা খাইতে পারতো। দেখেন ওলানটার অবস্থা, ওলান দেখলে বুঝতে পারবেন কত বড় ওলান, কিন্তু এটা পুরাটাই চাক্কা। ওলানটা এই যে চাক্কা হয়ে গেছে, পুরাটা ওলান চাক্কা হয়ে গেছে, 1 ফুটা দুধ বার হয় না, শক্ত হয়ে গেছে। এই অবস্থা 14 মাস পালার পর। এখন এই বাচ্চাটা যদি খাইতে পারতো তাও আমার মনটা পড়তো, এখন বাচ্চাও খাইতে পারবো না, টোটালি অবস্থা খারাপ। গরুর খাওয়া লওয়া সারান দিয়েছিল, খাইতে পারে নাই। এই অবস্থায় গরুর ট্রিটমেন্টের জন্য, দুধ শুকানোর জন্য, উলান ফুলা কমার জন্য, ব্যথা কমার জন্য অ্যান্টিবায়োটিক চলতেছে, দুধ শুকাই যাব। আজকে 2 দিন এবং কালকে দিলে, আজকে দিলে 3 দিন হয়ে যাবে, 3 দিনেই এটা ট্রিটমেন্ট হয়ে যাবে। এখন উলান আগের থেকে কমছে, আরও কমে যাব এই আর কি। গাভী গরু পাললে অনেক সাবধানতা। ফ্লোর আমি সবসময় পরিষ্কার রাখি, দেখতেছেন ফ্লোরটা পাকা ফ্লোর। তারপর আমি ব্লিচিং দিয়া, ডিটারজেন্ট দিয়া সবসময় দিই, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তাও আজকে এই অবস্থা আমার। তাই ভাই পালেন গরু, মনে করেন যে 14 মাস খাটার পরও আমি কিছুই পাইনি। যদি পালেন ওইভাবেই পাইলেন, যত্ন করে পাইলেন, যাতে আমার মতন ভাগ্য আর কেউ না হয়, অন্তত যাতে কষ্ট করে পাইলে কিছু পান, এই অবস্থা যাতে হয়। যাক, আমার আল্লাহ দিলে বাছুর গরু সুস্থ আছে এখন, এটি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।